আজকে এই আন্দোলনের কারণে আমরা দেখেছি বৈষম্য বিরোধী অনেকেই গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, অনেকেই অত্যন্ত ক্ষমতাবান হয়েছে। এই রিক্সা শ্রমিক ভাইরা এরাও তো গণতান্ত্রিক সংগ্রামে শহীদ হলে। আমরা খবরের কাগজ খুললেই রাজনৈতিক দল গঠনের কথা শুনছি, কে সভাপতি হবেন, কে সাধারণ সম্পাদক হবেন। এক মহা উৎসব শুরু হয়েছে, কিন্তু যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে ক্ষমতার মস্তকে যারা আছেন, তারা তো গণতান্ত্রিক শক্তির সমর্থিত। তারা কেন চোখ ঘুরিয়ে রেখেছেন অন্যদিকে? তারা কেন আজকে অন্যান্য বিষয় নিয়ে ব্যতিব্যস্ত? আজকে 5-6 মাস হতে চলল। এই 5-6 মাসের মধ্যে এদের পুনর্বাসনের জন্য সরকারের একটা বড় ধরনের তাগিদ, একটা ড্রাইভ আমরা কেন দেখলাম না? কেন আজকে তারা আর্তনাদ করছে? কেন তাদের পরিবারে যারা আজকে স্কুল কলেজে পড়ে তারা বেতন দিতে পারে না? কেন আজকে তারা হাহাকার করবে? কেন তাদের জন্য আজকে রাস্তায় দাঁড়িয়ে সরকারের কাছে আমাদের দাবি তুলতে হচ্ছে? একটা নিরন্তর আন্দোলন সংগ্রাম তো একদিনে হয়নি, জুলাই আগস্ট মাসে হয়নি। জুলাই আগস্ট মাসে এটা পরিণতি লাভ করেছে। তো এই যে নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে জুলাই আগস্ট সবাই নেমেছে, যারা নেমেছেন ছাত্ররা নেতৃত্ব দিয়েছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রেখেও আমরা এইটুক বলি যে এই যে আরও অন্যরা যে নেমেছেন জনতার মধ্যে থেকে, পেশাজীবী শ্রমিকরা, যাদের একদিন রিক্সা যদি চালাতে না পারেন তাহলে তার পেটে ভাত হবে না, তার পরিবারের ছেলে মেয়ে স্ত্রী, তাদের আত্মদানকে এত ছোট করে দেখছেন কেন? সেইটার জন্য তো কর্তব্য ছিল আরো বেশি। কই সরকারের দিক থেকে তো যে পরিবারগুলোতে এই রিক্সা শ্রমিক ভাই, ভ্যান চালক ভাইরা মারা গেছেন, আপনারা কি তাদের তালিকা করে তাদের কিভাবে পুনর্বাসন করা যায় সরকারের দিক থেকে তো আমরা এখনো কাউকে আসতে দেখলাম না। গণতন্ত্রের প্রথম বিপ্লবী অগ্রসৈনিক হয়ে থাকেন সেটা জিয়াউর রহমান। যদি বহুদলীয় গণতন্ত্র যদি প্রকৃত গণতন্ত্র হয়, ওই প্রকৃত গণতন্ত্রের চালক জিয়াউর রহমান। তার উদারতার কারণে যারা ৭১-এর পরবর্তী পর্যায়ে নিষিদ্ধ ছিলেন তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে। আর আমরা দেখেছি এই রাজনৈতিক দলটি যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করছে। সবাই তার মত প্রকাশ করবেন, প্রত্যেকটি ধর্ম সম্প্রদায় তার ধর্মের চর্চা করবেন। এই কারণে এখানকার মাটি সর্বধর্ম মত সমন্বয়ের মত, এবং আমাদের হাজার বছরের যে সংস্কৃতি সেটাকেও আপনি মুছে ফেলতে পারবেন না, যেটা এখন কেউ কেউ চেষ্টা করছেন। বসন্ত বরণ হতে দেবে না, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতে দেবে না, নানা কথা বলে এটাও চলবে না। আমাদের এই দেশের মাটি থেকেই আমরা যেসব উৎসব করি, আমরা যেসব আমাদের সংস্কৃতির অঙ্গ, সেটাকেও মুছে ফেলতে পারবে না কেউ যদি পরিকল্পিতভাবে কোনো এজেন্ডা নিয়ে কাজ করে।